হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের টপিক হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি আমি আজকে দেখাবো। যে 1 থেকে 20 অবধি, মানে এক তো সবই হয়, তো 2 থেকে 20 অবধি সমস্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, তো প্রথমে আসি দুইয়ে। দুইয়ে কি বলছে দেখো। দুইয়ে বিভাজ্যতা মানে দুই দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত এটাই যে শেষ সংখ্যাটা 0 অথবা 2 গুণিত বা জোড় সংখ্যা হতে হবে। শেষ সংখ্যাটা জোড় হলে কিন্তু 2 গুণিত হয়ে যায়। এবার আসে তিনে। দেখো, দুইয়ে বেশি কিছু বললাম না, এবার চলে আসে তিনে। তিনের বেলা কি হয়, যে তিনে যে সংখ্যাটাকে বলবে যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা তোমাকে চেক করতে হবে। সেই সংখ্যাটার যে অঙ্কগুলি আছে প্রত্যেকটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা বলতে পারবো যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। মনে করো তোমাকে একটা সংখ্যা দিয়ে দিল 2 4 6 3 7 2। এবার এটাকে প্রত্যেকটা অঙ্ক যোগ করো। 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 6 18, 18 আর 4 হচ্ছে 22, 22 আর 6 24। 24 কি 3 দ্বারা বিভাজ্য? যদি বিভাজ্য হয় তাহলে এটা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, যদি না হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। তো 24 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে তিনের নিয়ম। এবার আসি চারে। দেখো, চারে কি বলছে। চারেরটা একদম সোজা, সেটা হচ্ছে কি, দেখবে যত বড় সংখ্যা দেখ শেষের যে দুই অঙ্কটা আছে, শেষের দুই অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা দুইটা সংখ্যায় মানে দুইটা অঙ্কই যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। মানে কি হতে হবে, শেষ দুই অঙ্ক শূন্য শূন্য অথবা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার মনে করে দেওয়া আছে, একটা উদাহরণ দিই। মনে করে দেওয়া আছে 6 3 6 0 0, এটা হবে। এবার আর একটা মনে করে দেওয়া আছে যে 3 8 7 2 8। এই শেষের দুইটা দেখো 28 আছে, 428, তো এটাকেও ভাগ যাচ্ছে, তাহলে এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। এরপরে দেখো পাঁচ। পাঁচের বেলা কি, শেষের যে অঙ্কটা আছে শূন্য অথবা 5 হলেই কিন্তু সেটা 5 দ্বারা বিভাজ্য। শেষের অঙ্কটা শূন্য অথবা 5 হলেই সেটা 5 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যা, যত বড় সংখ্যা হোক, শেষে যদি শূন্য অথবা 5 থাকে তাহলে বলতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য। এবার ছয় আসি। দেখো, ছয়ে স্পেশালি কোনো নিয়ম নেই। তো তোমরা যদি দুইয়ের নিয়ম তিনের নিয়ম একসাথে পুট করে দাও তাহলে হয়ে যাবে, অথবা তোমরা এটাও করতে পারো যে ছয়ের বেলা কি হয়, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার অঙ্কগুলির যোগফল 6 দ্বারা বিভাজ্য হলেও হবে। যেমন একটা সংখ্যা বলি, সেটা হচ্ছে কি, 6 3 9 4 5 3। এটা দেখো যে অঙ্কগুলি আছে, যোগ করো। 5 3 8, 8 4 12, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 3 24, 24 আর 6 30। এটা যোগফলটা হচ্ছে 30, 30 6 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, যেহেতু 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও 6 দ্বারা বিভাজ্য। তো ছয়ের নিয়ম এটাই, যে অঙ্কগুলির যোগফল 6 দ্বারা বিভাজ্য। অথবা তোমরা দুইয়ের নিয়ম তিনের নিয়ম পুট করতে পারো, একই জিনিস। ঠিক আছে, যাই হোক। এবার দেখো সাত। সাতের নিয়মে কি আছে, সাত যদি থাকে কোনো সংখ্যা তাহলে এটা একটু জটিল নিয়ম আছে। তো সাতের সংখ্যাগুলি কি করবে, প্রথমে তোমরা মনে করো, আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, উদাহরণ দিয়ে দেখালে সব থেকে বেটার হয়। তো উদাহরণটা আমি লিখি আগে। সেটা হচ্ছে কি, 2 6 4 3 8 9, তারপর হচ্ছে 1 3 2। সাতের নিয়মে এটা মনে রাখবে যে সাতের নিয়মটা একটু অন্যরকম। ঠিক আছে, তো নিয়মটা মনে রাখবে, শেষের দিক থেকে তিনটে করে কাটবে, তিনটে করে। ঠিক আছে, যদি এখানে তিনটে না থাকে দুইটা থাকবে, যা থাকবে থাকবে, মেন কথা শেষের দিক থেকে আমার তিনটে করে আসতে হবে। এখানে যদি একটা পড়ে থাকবে একটাই থাকবে, যদি দুইটা থাকে দুইটা থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু শেষের দিক থেকে আমার তিনটে করে নিতে হবে। এবার এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তো বেজোর নাম্বারে যেটা থাকবে 1 আর 3, এই দুটো যোগ করে দাও। এটা যোগ করলে কত হবে, দেখো যোগ করলে হচ্ছে 6 9 3। এবার কি করবে, এই যে 2 নাম্বার আছে, যদি এইদিকে আরো থাকতো তাহলে সেটা এটার সাথে নিতাম, 2 এর সাথে নিতাম 4 6, এরকম করে নিতাম। নেওয়ার পর যেটা আসবে সেটা এর থেকে বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করে দিই, কত, 3 8 9, এটা বিয়োগ করবো। এটা যোগ করছি, এটা বিয়োগ, বিয়োগ করলে কত হচ্ছে, 6, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 1 গেলে 0, মানে 7। দেখো এটা কি আসলো, বিয়োগফলটা 7 আসলো। 7 কি 7 দ্বারা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য। তো 7 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম তাহলে কি, যে তোমরা তিনটে তিনটে করে নিয়ে নেবে। তিনটে করে নেওয়ার পরে বেজোড় নাম্বারে যে তিনটে তিনটে করে আছে, বেজোড় নাম্বারে যেটা আছে সেটা করে প্রথমে যোগ করে নেবে। নেওয়ার পরে জোড় নাম্বারে যেটা করে থাকবে সেটাকেও যোগ করে নেবে, নিয়ে দুটারই ডিফারেন্স করবে। ডিফারেন্সটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। সিম্পল কথা। ঠিক আছে, এবার দেখো 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজিত সত্য হচ্ছে যে শেষের তিনটে অঙ্ক 8 দ্বারা ভাগ যেতে হবে অথবা শূন্য হতে হবে।
মানে শেষের তিনটে অঙ্ক যদি শূন্য হয় তাহলে চোখ বন্ধ করে বলতে পারো যে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। আর যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে শেষের তিনটে সংখ্যা আছে সেই তিনটা 8 দ্বারা বিভাজ্য হয় কিনা। আমি একটা উদাহরণ দেখাই, যে উদাহরণ মনে করে দেওয়া আছে যে কত 3 4 2 4 8। তো সামনে আর কি থাকে থাকুক আমার দেখা দরকার নেই, আমরা শুধু দেখবো লাস্টের তিনটে। এই যে কত আছে 248, 248 কি আসলে 8 দ্বারা ভাগ যায়? 3 8 24, 8 8 8 ভাগ যাচ্ছে। যেহেতু এটাকে মানে শেষ তিনটাকে 8 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই টোটাল সংখ্যাটাকেও 8 দ্বারা বিভাজ্য, মানে 8 দ্বারা ভাগ যাবে। 8 দ্বারা ভাগ যাওয়া সত্ত্বেও তাহলে কি, যে তিনটে শূন্য হতে হবে, শেষের অঙ্ক তিনটে শূন্য হতে হবে, অথবা শেষের তিনটে অঙ্ক যেটা থাকবে সেটাকে 8 দ্বারা ভাগ যেতে হবে। ঠিক আছে, এবার আসি নয়ে। নয়েও সোজা, ঠিক আছে। নয়ের বেলা কি, নয়ের বেলা কি করবে, যা সংখ্যা থাকবে, ছয়ের নিয়ম নয়ের নিয়ম একই নিয়ম, ঠিক আছে। যা সংখ্যা থাকবে তার অঙ্কগুলি যোগ করবে, যোগ করে যদি যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে 9 দ্বারা বিভাজ্য, যদি না হয় তাহলে বিভাজ্য না। ঠিক আছে, নয়ের বেলা কি তাহলে যোগ করবে, যোগফল দেখবে, যোগফল মানে সংখ্যাটার অঙ্কগুলি যোগ করবে, যোগ করে দেখবে যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য তাহলে বিভাজ্য, যদি 9 দ্বারা বিভাজ্য না হয় তাহলে বিভাজ্য না। দশের বেলা কি, দশের বেলা হচ্ছে শেষের একটা অন্তত পক্ষে শূন্য হতে হবে, একটা শূন্য হলে ওটা 10 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ক্লিয়ার। 11, এবার 11-র বেলা কি দেখো, তোমরা সাথে যেটা করছো সেটাই করবে, কিন্তু ওখানে তিনটে তিনটে করে নিয়েছিলে, কিন্তু এটা তিনটে করে দিতে হবে একবার ডাইরেক্ট। ঠিক আছে, একটা উদাহরণ দেখাই, যেমন মনে করে দেওয়া আছে যে 4 5 3 3 7 8 2। ঠিক আছে, তো এটার নিয়মটা একটু আলাদা আছে, ঠিক আছে, দেখে নাও কি, যে নাম্বারিং করবো প্রথমে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6 7। প্রথমে বেজোড় নাম্বারগুলো যোগ করব, এটা করব এটা করব এটা করব এটা। তাহলে 2 আর 7 হচ্ছে 9, আর 3 হচ্ছে 12, 12 আর 4 16, মাইনাস এবার জোড় নাম্বারগুলো 8 8 3 11, 11 4 11 হচ্ছে 16। দেখো এই যে এদের যে ডিফারেন্সটা এটা কি ছিল, শূন্য। যদি শূন্য হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য, যদি 11 হয় তাও 11 দ্বারা বিভাজ্য, যদি 22 হয় তাও 11 দ্বারা বিভাজ্য। মানে বিয়োগফলটা যদি আমাদের 11-র গুণিতক আসে তাহলে সেটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে শূন্য হচ্ছে শূন্য, যেহেতু শূন্যকে 11 দিয়ে ভাগ করা যায়, শূন্যকে সব দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, শূন্য বাই যে কোনো কিছু ডাবা তোমরা ক্যালকুলেটর চেক করে দেখতে পারো, শূন্য ভাগ যে কোনো সংখ্যা ডাবা শূন্যই হবে। অতএব শূন্য, শূন্যকে 11 দ্বারা ভাগ করা যায় যেহেতু, সেহেতু আমরা কি পাবো, যে এটা এই যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তো আরেকবার দেখে না কি করবে, যা সংখ্যা দেওয়া থাকবে সেটাকে প্রথমে নাম্বারিং করবে, তারপরে বেজোড় নাম্বারে যেটা করে থাকবে, বেজোড় নাম্বারে 1 নাম্বারে 2 3 নাম্বারে 5 নাম্বারে 7 নাম্বারে সেটাকে প্রথমে যোগ করে নেবে, তারপর জোড় নাম্বারে যেগুলি থাকবে সেটাকেও পরে যোগ করে নিয়ে ওই দুটোর ডিফারেন্স করবে। ডিফারেন্স যদি দেখো 0 11 22 এরকম আসে তাহলে ওটা 11 দ্বারা বিভাজ্য। আর যদি দেখো যে না ওরকম আসতেছে না, অন্য কিছু আসলো বা 1 2 3 এরকম কিছু আসলো, তাহলে কিন্তু সেটা 11 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি 12-তে। 12-তে কি বলছে দেখো, 12 অ্যাকচুয়ালি 3 4 12, 6 2 12, তো 6-এর নিয়ম 3-এর নিয়ম একই নিয়ম, আবার 9-এর নিয়ম একই, যাই হোক। তো 4-এর নিয়ম আর 3-এর নিয়ম যদি আমরা প্রয়োগ করি, মানে 4-এর নিয়ম আর 3-এর নিয়ম যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা 12টা পেয়ে যাবো। 4-এর নিয়ম কি, শেষ দুইটা 4 দ্বারা ভাগ হতে হবে অথবা শূন্য হতে হবে। আর 3-এর নিয়ম যোগফল, মানে অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এই দুইটা প্রয়োগ করলে 12টা পেয়ে যাবে। তারপর আসলো 13। এবার 13-তে দেখো, 13 একটু জটিল আছে, সেটা হচ্ছে কি, 7-এর নিয়ম যেটা শিখছিলে, 7-এর নিয়ম 13 নিয়ম সেম নিয়ম, 7-এরও নিয়ম যা 13-এর নিয়ম তা। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি যে 13 নিয়মটা কি হবে অ্যাকচুয়ালি। তোমরা, আমি এই 7-এর নিয়মে বললাম 13টা করতে, সেম ভাবে করবে, করে আমাকে বলবে যে এই সংখ্যাটা 2 5 6 9 1 6 7 3 8, এই যে সংখ্যাটা আমি দিলাম, ঠিক আছে, ভালো করে দেখো, এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা। তোমরা ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবে না, এটা বলতে হয় না যেন। তো ক্যালকুলেটর ইউজ না করে তোমরা 7-এর নিয়মে এটা আমাকে ভাগ করে দেখাবে যে এটা 13 দ্বারা ভাগ যাচ্ছে কি না, কেমন করে হলো আমাকে অবশ্যই দেখাবে। ঠিক আছে, যে হচ্ছে কি হচ্ছে না, কমেন্টে অবশ্যই সবাই জানাবে যে হচ্ছে কি হচ্ছে না, 13 দ্বারা ভাগ হচ্ছে কি না। নিয়ম কিন্তু বারবার বলছি ওই 7-এর নিয়মে, 7-এর যা নিয়ম আছে 13 নিয়ম সেম। ঠিক আছে, এটা তোমাদের জন্য থাকলো, এটা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের এটা কাজ। ঠিক আছে, হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা পরে 14 এসি। দেখো 14 একই ব্যাপার, 2 × 7, তাহলে 2-এর নিয়ম আর 7-এর নিয়ম দিলেই হয়ে যাচ্ছে 14। 15 বেলা কি, 15 বেলা কি হবে, 3 আর 5,
5-এর তো শেষে 5 আর 0 হতে হবে, 3 হচ্ছে সবগুলো যোগফল, যোগফলটা হচ্ছে ভাগ দ্বারা মানে 3 দ্বারা ভাগ হতে হবে। এবার আসি 16, 16 মানে 4x4, 4x4, অথবা বলতে পারো যে 2x8, ঠিক আছে, একই ব্যাপার। তো 4-এর নিয়ম বা 8-এর নিয়ম যে কোনো একটা প্রয়োগ করলেই হয়ে যাচ্ছে। এবার আসি 17-তে। দেখো 17-র নিয়মটা একটু ইউনিক, ঠিক আছে। 17-র নিয়মটা কি, কোনো সংখ্যার ডান দিক থেকে শেষ সংখ্যা যেটা থাকবে, ডান দিক থেকে শেষ সংখ্যা যেটা থাকবে সেটাকে 5 দিয়ে গুণ করব, করে ওটার থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেখবো যে বিয়োগ ফলটা অ্যাকচুয়ালি 17 দ্বারা বিভাজ্য কিনা। মনে করো একটা সংখ্যা দেওয়া আছে 7, 8, 2, এই সংখ্যাটা বলছে যে 17 দ্বারা বিভাজ্য কিনা। আমরা কি করব, এই যে সংখ্যাটা শেষের সংখ্যাটা আছে মানে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2, আমরা এটা কি করব, 78 - 2 × 5, তাহলে কত হবে, 78 - 10 = 68, 4 × 68 কে 17 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, যেহেতু ভাগ হচ্ছে তাহলে বলতে পারি যে 782 17 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে নিয়মটা কি, যে শেষে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটাকে 5 দিয়ে গুণ করব, গুণ করার পরে বাকি যে দুইটা অঙ্ক থাকলো বা তিনটে অঙ্ক থাকলো সেটার থেকে ওটা বিয়োগ করে দেবো। যদি বিয়োগ ফলটা 17 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ক্লিয়ার? না হলে আরেকবার দেখে নাও। ঠিক আছে, কি দেখবে, যে শেষের অঙ্কটাকে 5 দিয়ে গুণ করব, গুণ করে আগেরটার থেকে একটু বিয়োগ করে দেবো, বিয়োগ করলে যদি 17 দ্বারা ভাগ হয় তাহলে এটা 17 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার আছে 18 নিয়ম। 18 নিয়ম কি, 2 × 9, 9-এর নিয়ম যা 18 নিয়ম তা। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যে 18 বেলা কি হয়, 9-এর নিয়মে দেখবে, দেখার পরে শেষে দেখবে যে জোড় আছে কিনা বিজোড়, যদি বিজোড় থাকে তাহলে 18 দ্বারা ভাগ যাবে না, জোড় থাকতে হবে। তাহলে অবশ্যই জোড় থাকতে হবে, অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হতে হবে, দুইটাই দেখবে। ঠিক আছে, এবার দেখো 19, 19-এ অ্যাকচুয়ালি সেরকম কোনো নিয়ম নাই। ঠিক আছে, তো 19-এ সেরকম কোনো নিয়মই নেই। ঠিক আছে, তো সেই হিসাবে 19টা পেন্ডিং এ থাকলো। এবার আছে 20-তে, 20 মানে হচ্ছে 4 × 5, তো এটা জানোই তোমরা, জোড় হতে হবে, শূন্য হতে হবে, 5 হতে হবে, যাই হোক। তো শেষে অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, 20 হবে না, শেষে শূন্যই হবে, 0 আর 2 দেখলে হয়ে যায়, কোনো ব্যাপার না। যাই হোক, 20টা সোজা আছে। তারপরে তোমরা এর সাথে 25টাও দেখতে পারো, যে 5 × 5, ঠিক আছে। তো 25-এর বেলা কিন্তু 5-এর নিয়ম দেখতে হবে, 5-এর নিয়মে যেমন শূন্য থাকতে হবে শেষে, সেরকম শূন্য থাকলে কিন্তু 25 যে হবে নাও হতে পারে। ঠিক আছে, শূন্য হতে পারে, 5 হতে পারে। তো তোমরা 2 বার 5 দেখে নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে আমি মোটিভেট হয়ে তোমাদের জন্য নতুন নতুন আরো নিয়ম নিয়ে আসতে পারি, নতুন নতুন অঙ্কের শর্টকাট নিয়ম নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো সেই সব দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।